হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মিক্স ভেজ চানা। সামনে রয়েছে পুজো, আর পুজোর যে কোনো দিন আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে আপনারা এই রেসিপিটি সার্ভ করতে পারেন। খেতেও হয় ভীষণ টেস্টি। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি রান্নার জন্য মশলাগুলো বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1.5 ইঞ্চি নিয়েছি আদা কুচি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা স্বাদ অনুপাতে নেবেন। সব কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি নিয়েছি 1.5 চামচ মতো চারমগজ, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, সঙ্গে নিচ্ছি 8টা কাজু বাদাম। এরপর এই চারমগজ, পোস্ত ও কাজু বাদামটাকে অল্প একটু জল দিয়ে আমি বেটে নেব। পোস্ত না থাকলে আপনারা শুধু কাজু বাদাম ও চারমগজটা দিয়েও করতে পারেন। সব কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর আরেকটা বাটিতে আমি গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, সঙ্গে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে রান্নাটা খুব বেশি ঝাল হবে না, কিন্তু রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসবে। এরপর সমস্ত গুঁড়ো মশলা অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে গুলে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন, গুঁড়ো মশলার ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এরপর নিয়েছি চানা, অর্থাৎ কাবলি ছোলা। এখানে ছোলা নিয়েছি আমি 150 গ্রাম। 150 গ্রাম ছোলাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলাটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নুন ও জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 3টে সিটি দিয়ে ছোলাটা ভালো করে সেদ্ধ করে রেখেছি। তবে আপনারা যদি গ্যাসের ফ্লেম লোতে রেখে সেদ্ধ করেন তাহলে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিলেই হবে। তারপর কড়াইতে 2 টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন ও হলুদের গুঁড়ো। তারপর কিছু সবজি দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি ফুলকপি, গাজর ও আলু। আপনারা যে যতটা পরিমাণ তরকারিটি বানাতে চান ততটা পরিমাণ এখানে সবজি ব্যবহার করতে হবে, তাই সবজির পরিমাণটা আমি এখানে বললাম না। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3 মিনিটের জন্য সবজিটা হালকা একটু লালচে করে ভেজে নেব। আমি এই রান্নাতে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তবে নিরামিষ রান্না সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয়। 3 মিনিট ধরে হাই ফ্লেমে সবজিগুলো একটু লালচে করে ভেজে নেওয়ার পর সবজিগুলো আমি এখন তুলে নিচ্ছি। নিরামিষ দিনে এরকম একটি রেসিপি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে অন্য কোনো রান্নার কিন্তু আর প্রয়োজনই হবে না। সবজিগুলো তুলে নেওয়ার পর আমি অল্প একটু বরবটি কেটে রেখেছিলাম, সেটাও ধুয়ে রেখেছি। সেই বরবটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি তেলটার মধ্যে বরবটিটাও 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 2 মিনিট ধরে বরবটিটা আমি ভেজে নেওয়ার পর এখন এটা আমি কড়ার থেকে তুলে নিচ্ছি। তারপর অন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। এই তেলের সাথে চাইলে আপনারা 1 চামচ মতো ঘিটাও অ্যাড করে দিতে পারেন। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে কিছু গোটা মশলা ফড়ঙে দিয়ে দিচ্ছি 1টা গোটা শুকনো লঙ্কা, 1টা তেজপাতাকে 2 ভাগ করে নিয়েছি, 2টো ছোট দারুচিনির টুকরো নিয়েছি, 4টে লবঙ্গ, 2টো এলাচ, 5টে গোলমরিচ, আর দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। ফড়নগুলোকে 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা ও লঙ্কার পেস্ট, সঙ্গে যে গুঁড়ো মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলো 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। টোটাল 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর মাঝে একবার ঢাকনা খুলে আমি মশলাটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে পোস্ত, কাজু বাদাম ও চারমগজটা বেটে রেখেছিলাম, সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা আগে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, এটাই মশলা কষানোর সময় দিয়ে দিলেই হবে।
যেহেতু এই মশলার মধ্যে কাজু বাদাম বাটা রয়েছে, তাই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে মশলা কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মশলাটা 2-3 মিনিটের জন্য আরও কষিয়ে নেব। তবে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এখন মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাও ভালো করে মিশিয়ে নেব। আপনারা আগে কখনো যদি এইভাবে চানা রান্না না করে থাকেন, একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে এখন তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে অ্যাড করে দেব। সবজি আমি অ্যাড করে দিলাম। এখন সবজিটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সবজিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। এখন আরেকবার সবজিটি ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা চানা ডাল। চানাটা আমি দিয়ে দিলাম। এখন চানাটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর চানা সহ মশলাটা আরও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই করে এখানে গরম জলই অ্যাড করতে হবে। আমি এখানে 1.5 কাপ মতো গরম জল অ্যাড করে দেব। আপনারা যে পরিমাণে এখানে গ্রেভিটা রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন। তারপর জলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে সবজিটা রান্না হতে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে সবজিটা আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আবারও ভালো করে সবজিটা মিশিয়ে তেজপাতাগুলো তুলে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিলেই মিক্স ভেজ চানা আমার একদম তৈরি। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।